স্টেট ডিপার্টমেন্ট তারা বারবার বলছে যেটা বাংলাদেশে আমরা চাই, সেই বিষয়টা আমরা চাই যে ইনক্লুসিভ নির্বাচন যাতে হয়। ইনক্লুসিভ এই শব্দটা বারবার বলতো। আমার আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা আর ব্যারোমিটার দিন দিন বেড়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। এই উদ্বেগ শব্দটা আমি ব্যবহার করছি ডিপ্লোম্যাটিক কারণে, কারণ এই উদ্বেগটাই হলো এই একটি নৈতিক সতর্কবার্তা দিচ্ছে বাংলাদেশ প্রশাসনকে। ব্ল্যাকম্যান বলেছেন একটি দল আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ রেখে, যার পপুলার ভোটের সংখ্যা অ্যাটলিস্ট 33%, এই শব্দটা উনি উচ্চারণ করেছেন। আমি যদি ভুলে 30 কে 33 বলে থাকি, আপনারা যারা শুনছেন সেটা ঠিক করবেন, কিন্তু উনি এটা বলেছেন। তার এইরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচনের আয়োজনকে উনি তথাকথিত বলেছেন, এবং উনি দাবি জানিয়েছেন যাতে ফরেন সেক্রেটারি, তাদের ফরেন সেক্রেটারি যেন এই ব্যাপারে বিবৃতি দেয়। আওয়ামী লীগকে বাদ দেয়া রাজনৈতিক অঙ্গন থেকে, বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে আওয়ামী লীগ নামক একটি দলকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে নির্বাচনের ব্যবস্থার আয়োজন, এবং সেই সাথে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতন দল অংশগ্রহণ করা, এবং সেখানে না বলা যে আরে আমরা তো আন্দোলন করেছিলাম সকল দলের সম্মিলিত নির্বাচন, তাহলে এই নির্বাচন তো আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে গোপনে নয়। আওয়ামী লীগের আমলে কিন্তু আন্তর্জাতিক মহল বলেনি যে আপনাদের এই নির্বাচনকে আমরা মানব না, আগেই অগ্রিম বলেনি। এটার ব্যাখ্যা চাইতে গেলে বলছে ইনক্লুসিভ বলতে এটা বাংলাদেশের জনগণ যে সকল পার্টিকে তারা পছন্দ করে, এটা তাদের পছন্দের পার্টি, এবং তাদের কাউকে যাতে নির্বাচনের বাইরে রাখা না হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে তথাকথিত এই শব্দটা, আমরা একটু পরে হয়তো এটা আলোচনা করব, এই তথাকথিত শব্দটা ইংলিশে আজকে উচ্চারিত হয়েছে বব ব্ল্যাকম্যানের দ্বারা। বব ব্ল্যাকম্যান হলেন টরি পার্টি বা কনজারভেটিভ পার্টির এমপি, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের, এবং 2010 সন থেকে সেখানে উনি নির্বাচিত। তিনি আরো অনেক বিষয় আছে। তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন। এখন আমি বাংলাদেশ প্রেক্ষিতে ফিরে যাই। বাংলাদেশ সরকার যেভাবে মনে করছেন যে আমরা নির্বাচনটা করে ফেলবো, এবং বিএনপি যেভাবে মনে করছে যে আমরা ক্ষমতায় চলে যাব, এখন বাস্তবতা কিন্তু তাদের উপরে যে আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে যে দুরবস্থা বা প্রতিদিন যে অবস্থার বা বাংলাদেশের অবস্থার যে বিপর্যয় দেখা দিচ্ছে, এমন অবস্থায় আমরা শুধু এই কথা দিয়ে শুরু করতে পারি যে একটি নৈতিক সতর্ক সংকেত আমি মনে করি, এবং এটি বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক বাস্তবতার প্রতিবিম্ব। কারণ বাংলাদেশের প্রশাসন বাংলাদেশে কোন অবস্থান, আমি বলছি কোন সেক্টরই তারা এমন কোন পারদর্শিতা গত 16 মাসে পশ্চিমা বিশ্বকে বা পৃথিবীর কোন অংশকেই দেখাতে পারেনি যে তারা গণতান্ত্রিক কোন পন্থা অবলম্বন করছে, তারা নৈতিক কোন পন্থা অবলম্বন করছে। অতএব এই রাজনৈতিক বাস্তবতায় এবং প্রশাসনিক বাস্তবতায় যে আন্তর্জাতিক উদ্বেগ, এবং আশা করছি বা দেখছি বা আমরা বুঝতে পারছি যে প্রশাসনেরও অস্থিরতা চরম পর্যায়ে এই মুহূর্তে। কারণ আপনি রিকনসিলিয়েশনের কথা যেটা বললেন, সেটা আমি মনে করছি যে আপনি ডক্টর ইউনূসের মুখ থেকে শোনা কথাটিকে বললেন, সেটার জন্য ইতিমধ্যে লেট। কারণ আপনার রাজনৈতিক অঙ্গন এমন একটি অঙ্গন, এটা ট্রেনের মতন, এটা রেলগাড়ির মতন, এটা চলন্ত, এটার ধাক্কায় সমস্ত কিছু সামনে যারা বাধা আসবে সেটা টিকিয়ে রাখতে পারবে না। টিউলিপ সিদ্দিক, তিনি হলেন লেবার পার্টির এমপি। যিনি আজকে কথা বলছেন তিনি হলেন বব ব্ল্যাকম্যান, তিনি হলেন টরি পার্টির এমপি। আমরা জানি সেটা সাপে নেউলের সম্পর্ক। এটাই রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক আকাশে, রাজনৈতিক এনভায়রনমেন্টে সবচেয়ে সুন্দর ব্যবস্থা। এবং টিউলিপ সিদ্দিকি যেহেতু লেবার পার্টির এমপি, অবশ্যই সেখানে যে কনসেন্সটা তৈরি হয়েছে, সেই কনসেন্সটা হলো যে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের এক সময়ের শাসক ছিলেন, এবং তারপর তাদের একটা কমনওয়েলথ নামক একটা সংগঠন রয়েছে, এবং সেই কমনওয়েলথের বিভিন্ন দেশের মানবাধিকার এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে চর্চা,
সেটা যাতে গণতান্ত্রিক, অ্যাটলিস্ট মিনিমাম গণতান্ত্রিক থাকে, সেই ব্যবস্থাটা ওনারা কায়েম রাখতে চায় এবং এটার জন্য বছরে প্রতি মানে কন্টিনিউয়াসলি তারা কাজ করে। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আজকে একজন অস্ট্রেলিয়ান লোক আমাকে পার্সোনালি ফোন করে শুরু করলো, লর্ড মাউন্টব্যাটেন কেন ইন্ডিয়া ভাগ করে আজকে বাংলাদেশের পরিণতি, বা বাংলাদেশ এই লর্ড মাউন্টব্যাটেন এটা দায়ী কিনা, এরকম একটা প্রশ্ন আমাকে অস্ট্রেলিয়ার নাগরিক প্রশ্ন করেছে। সো বাংলাদেশ আন্তর্জাতিক এরিনায় আইসোলেটেড কোনো কান্ট্রি নয়, এটা আমাদের এই বাস্তবতা ডক্টর ইউনূস মনে করেছে যে উনি যেহেতু আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে নিজেকে দাবি করেন, আসলে উনি আন্তর্জাতিক ভিক্ষুক। উনি জীবনে যা করেছেন সেটা করেছেন, ভিক্ষা করেছেন। উনি বিভিন্ন দেশে ওনার বিভিন্ন প্রজেক্ট, যেটা বাংলাদেশের সরকার, সমস্ত সরকারকে উনি বুঝাতে পেরেছেন যে উনি একটা কাজ করছেন যে কাজে বাংলাদেশের গরিবের লাভ হবে। আমি জানি না, এমনকি শেখ হাসিনার সরকার পর্যন্ত সর্বোচ্চ সুবিধা এই ডক্টর ইউনূসকে দিয়েছেন। যে টিউলিপ সিদ্দিকীর বিপরীতে আমরা বাংলাদেশের নাগরিকেরা এক হলো আমাদের জাতির পিতাকে অসম্মান করি। আমাদের বাংলাদেশের জাতির পিতার যে দৌহিত্র, সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, সেটাকে আমরা আমাদের গর্ব না ধরে তাকে আমরা বাংলাদেশের জেলে পাঠানোর ব্যস্ততা, এখনো সে ব্রিটিশ এমপি। চিন্তা করে দেখুন, ব্রিটেনের সাথে আমাদের সম্পর্কটা যদি ডিপ্লোম্যাটিক পর্যায়ে, তা হতো ব্রিটিশ পার্লামেন্টের এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তাকে জেল দেয়ার আগে তো ডিপ্লোম্যাটিক কোর্টে খেলাটা খেলা উচিত ছিল, তাই না? এইটা হলো, আমি মনে করি যে ব্রিটিশ রাজনৈতিক যে কালচার, তারা তো একত্রিত ভাবে ব্রিটিশ বিষয়টা সবার আগে দেখে যে আমরা ব্রিটিশ, আমাদের স্বার্থটা। যেমন ব্রিটিশ প্রাইভেট কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইন্ডিয়া দখল করে, কলকাতা দখল করে, কিন্তু তারা তাদের নিজেদের নামে ডক্টর ইউনূসের মতন লেখে নেয়নি। তারা বলছে যে এটা আমাদের রানীর, আমাদের দেশের, আমাদের ব্রিটেনের। ঠিক একই কারণে এখন ব্রিটিশ পার্লামেন্টের সকল মেম্বাররা এখানে একত্রিত হয়ে গেছে। আজকে কিন্তু টরি এবং লেবার পার্টি দুই পক্ষ থেকেই একই কথা একই সময়ে বলা হয়েছে, এবং গত সপ্তাহে তারা চিঠি দিয়েছে অন্যান্যরা। আমরা আমেরিকান চিঠির কথা আগে বলেছি, প্রয়োজন হলে আবার বলবো। অতএব ব্রিটিশ পার্লামেন্ট যখন খেপিয়ে তুলল ডক্টর ইউনূস, পরিণতি খুব এই যে ভার, এই ভার রক্ষা করার, বহন করার স্প্রিং ডক্টর ইউনূসের নেই। এবং আমি মনে করছি দীর্ঘ সময় 17 বৎসর স্বেচ্ছা নির্বাচনে ব্রিটেনে তথা লন্ডনে, যেখানে ডেমোক্রেসির সূতিকাগার, যেখানে ম্যাগনা কার্টার জন্ম, সেখানে থেকে অন্তত পক্ষে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হয়তোবা তারেক জিয়া বহন করে এনেছেন। কিন্তু দেখুন, আমি আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে তারেক জিয়া যেদিন আসলেন, রাষ্ট্রীয় এই প্রোটোকল 5 স্তর বিশিষ্ট দেওয়ার পর এখন উনি চুপসে গেছেন। ওনার কোনো বাস্তব ব্যক্তিত্ব নাই, উনি যে দেশে আছেন সেসব কিছু দেখা যাচ্ছে না। অতএব আমি এর মাধ্যমে বলতে চাই যে নির্বাচনের জোর করে যে ব্যবস্থাটা ডক্টর ইউনূস করতে যাচ্ছেন, সেটাকে বিএনপি সহযোগিতা করায় বিএনপি ও রাজনৈতিক বাস্তবতা থেকে ছিটকে পড়বেন, এবং বাংলাদেশের মানুষ এমন একটা রিভোল্ট পজিশনে হয়তোবা যেতে হতে পারে যে তারা পুরা বাংলাদেশই দখল করবে, ঢাকা এসে পুরা বাংলাদেশ থেকে তারা দখল করে নেবে, এরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যে বাকশাল গঠন করার সময় যে রাজনৈতিক দলগুলো একত্রীভূত হয়ে পড়ে, তারপর জিয়াউর রহমানের সময় যেহেতু আওয়ামী লীগ তখন ডিজলভ বাই ইটসেলফ, নট ইউনূসের মতো নিষিদ্ধ, এটা ছিল না। ইউনূস এসে বিষয়টা নিষিদ্ধ করেছে। এবং আপনি বলছেন যে তারেক জিয়া 17 বছর প্রবাসে থেকে সর্বদলীয় নির্বাচনের কথা আন্দোলন উনি চালিয়ে গেছেন, তাতে করে ওনার যে ইমেজ সেটা উনি ব্যবহার করতে পারতেন। এবং আপনি যদি রাজনীতিবিদ হতেন, তারেক জিয়ার জায়গায় হতেন, অবশ্যই এসে উনি লোফে নিতে পারতেন বিষয়টা। এবং তারা যেহেতু নিবে না, মনে করছি না নেওয়াটা তাদের বিরুদ্ধে যাবে, কারণ এত দীর্ঘ সময় রাজনৈতিক আকাশে তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকার কারণে তারা যদি ক্ষমতায় আসলে যেতে চায়, তাদেরকে আরো সতর্কভাবে খেলতে হবে। এবং এখন যেটা বলছি আপনার প্রশ্নের উত্তরে, যে ব্রিটিশ পার্লামেন্ট, লক্ষ্য করে দেখুন বিষয়টা কি হয়। ব্রিটেনে আমাদের বাঙালি বংশোদ্ভূত মানুষেরা
সেই না জানা কাল থেকে অবস্থান করছে, আমাদের বহু আগে থেকে। আমাদের বংশোদ্ভূত হাজার হাজার বাঙালি রক্ত সেখানে আছে। অতএব সেখানকার পরিস্থিতি আর আমেরিকাতে আজকে দেখেন আমাদের ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি জায়গায় ইন্ডিয়ান বংশোদ্ভূতদেরকে দেখা যাচ্ছে। আপনি 1-2 হাতে গুণে শেষ করতে পারবেন না, এমন এমন পাওয়ারফুল জায়গায়। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, যেটা ভারত একজন সুপার পাওয়ার হিসাবে সেটা কন্ট্রোল করবে, আমি সরাসরি বলছি এটা ভারত ওই অঞ্চলটা তারা কন্ট্রোলে রাখতেই হবে, এটাই তাদের জাতীয় নিরাপত্তা। সেখানে বাংলাদেশের জন্য নিরাপত্তা পাকিস্তানের সাথে হবে না। অতএব আমেরিকার যে বাস্তবতা, আমেরিকাটা চলে কিভাবে, আমেরিকান রাজনৈতিক ইয়াটা চলে কিভাবে, আমেরিকাতে লবিং বা আপনার এমপির সাথে লবিং করা বা যারা এখানে আইন প্রণেতা তাদের সাথে লবিং করা, এটা আইন সিদ্ধ। এবং সেই লবিং এর জন্য আসলে আপনার কি করতে হয়, এটা যেহেতু আইন সিদ্ধ এবং তাদের সাথে তাদেরকে বুঝাতে গেলে যে বাংলাদেশ পরিস্থিতি, অতএব এখানে 2টা ফ্যাক্টরকে আমরা আলাদা করে একটু দেখতে হবে। আন্তর্জাতিক কোনো লবিং করতে হলে একজন ফরেন এজেন্টের এখানে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি ফরেন এজেন্ট, ফরেন কান্ট্রির জন্য লবিং করব, এটা একদম ওপেন করতে হবে। সেকেন্ড, সেটা কি কারণে, সেটা যাতে আমেরিকার জাতীয় নিরাপত্তায় কোনো ধরনের হস্তক্ষেপ না করে। এখন গত 16 মাসে আমি তো ওয়াশিংটন ডিসিতে থাকি, আমি তো প্রতিনিয়ত যখনই স্টেট ডিপার্টমেন্টে ব্রিফিং হয় আমার সশরীরে উপস্থিত থাকে। হোয়াইট হাউসে আমাদের বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা মিনিমাম লেভেলে হয়, অতএব উপস্থিতি থাকলেও যেহেতু এই সময়টা অন্য জায়গায় আমি ব্যয় করতে পারি সেটা আমি কম করি। বাট বিষয়টা হলো যে এখানকার লবিং এর জন্য আমি তো অ্যাক্টিভিস্ট হইতে পারি না, আমি তো একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ সাংবাদিক নই, আমি জয় বাংলার পক্ষের সাংবাদিক, আমি বঙ্গবন্ধুর পক্ষের সাংবাদিক এবং এটাই আমার পরিচয়। কিন্তু একজন লবিস্ট নিয়োগের জন্য রাজনৈতিক, অরাজনৈতিক অথবা বাংলাদেশের সামাজিক বিভিন্ন সংগঠনের এরা করতে পারে, ব্যক্তি করতে পারে তাদেরকে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি এবং আশা করছি এতে কেউ হতাশাগ্রস্ত হবেন না। আমি দেখতে পাচ্ছি না ওয়াশিংটন ডিসিতে কোনো ধরনের লবি, যেটা ওয়াশিংটন ডিসিতে কে স্ট্রিটে আপনি যখন আসবেন সুলতানা রহমান, আমি আপনাকে নিয়ে কে স্ট্রিটে ঘুরে বেড়াবো। কে স্ট্রিট হলো মূল জায়গা যেখানে সমস্ত লবি ফার্মরা বসা, যে ইউ কাম আমি ভিজিট করেছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি না তেমন কিছু। এই জন্যে ব্রিটেনে আসলে লবিস্টের জন্য না, ব্রিটেনের সাথে আপনি সাংস্কৃতিক যোগাযোগ আছে ভারতের, ভারতবর্ষের আমি বলছি, আমাদের উপমহাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক। ব্রিটেনের মৌলিক খাবার আগে ছিল ফিশ এন্ড চিপস, এখন মৌলিক খাবার কিন্তু ভারতীয় উপমহাদেশের খাবার। অতএব সেই বিষয়েও তারা খুবই, প্রতিদিন ঢাকায় কি ঘটছে সেটা ব্রিটিশ পার্লামেন্টে আলাপ হয়, কিন্তু প্রতিদিন কি ঘটছে এখানের পার্লামেন্টে আলাপ হয় না। এখানে আরেকটা সত্য কথা জানানো প্রয়োজন, সেটা হলো বাংলাদেশ বিরোধী যেমন জামাত শিবির, তারা জামাত শিবির সরাসরি অথবা আরো কিছু সংগঠন, তারা মানে আমব্রেলা সংগঠনের মতন, যেন মুনা নামক একটা সংগঠন, সেই সকল বিভিন্ন ভাবে তারা এখানে প্রতিনিয়তই ফান্ড রেইজ করছে এবং তাদের সাথে কথা বলছে এভরিডে। ইভেন ইয়েস্টারডে, গত 11 তারিখে তারা বড় করে একটা আলোচনা সভা করলো এবং গতকালকে দেখলাম প্রেস ক্লাবের ভেতরে যে ডক্টর ইউনূসের সময় সাংবাদিকতা বাদ দিয়ে হয়ে গেল, রাষ্ট্রদূত হয়ে গেল, এখন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে দেখলাম যে সেখানে তার 40 পালনের জন্য মানুষকে ডেকে নিয়ে গেল, নিউ ইয়র্ক থেকে দেখলাম সেই ধারণার সাংবাদিকরা আসলো। অতএব আমেরিকাকে আপনি যদি রাজনৈতিকভাবে আমেরিকার পার্লামেন্টে সরাসরি এই ধরনের কোনো কথা তুলতে চান, তার জন্য খুবই স্ট্রং লবির প্রয়োজন, কিন্তু উঠছে না যে সেটা সত্য নয়। আমরা সাংবাদিকদের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছি।